হ্যালো, এটা সেপ্টেম্বরের রিডিং টরাস, ভার্গো, ক্যাপ্রিকনের অর্থাৎ বৃষ, কন্যা, মকর পৃথ্বী রাশির জাতক জাতিকাদের রিডিং সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার তৈরি হতে পারে। ভুল সিদ্ধান্ত অথবা মিথ্যার আশ্রয়ে আপনারা কিছু কিছু ক্ষেত্রে নিতে পারেন, সেটা একেবারেই বর্জনীয়, নেবেন না। মানসিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, আর তবে ধীর গতিতেও হলেও আপনাদের একটা ক্ল্যারিটি পাবেন। আপনারা কোনো অশান্তি বা কোনো সমস্যার পিছনে কী ঘটনা আসলে ঘটেছে সেটা আপনারা একটা ক্ল্যারিটি, আপনারা স্বচ্ছতা পাবেন, আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। পরিস্থিতিকে মোকাবিলা করার মতো মানসিক অবস্থা হয়তো নাও থাকতে পারে, বাট আপনাদেরকে পরিস্থিতির মোকাবিলা করতেই হবে। এখানে দেখতে পাচ্ছি যে এইরকম একটা সিচুয়েশান যদি তৈরি হয়, তো এখানে কার্ড এসেছে হচ্ছে 10 অফ পেন্টিকলস। এখানে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়। তো আপনি নিজে থেকে কোনো ডিসিশান নেবেন না সেপ্টেম্বর মাসে। আমি বৃষ রাশি, বৃষ, কন্যা এবং মকর এই 3 রাশির পৃথ্বী রাশির লোকেদের, জাতক এবং জাতিকাদের বলছি, নিজে ডিসিশান নেওয়ার আগে যে কোনো বিষয়ে আপনার পরিবারের লোকজনের সাথে পরামর্শ করুন। এবং পরামর্শটা করাটা, পরিবারের সঙ্গে যে পরামর্শ করাটা, এটা আপনাদের জন্য লাভবান হবে। আপনি ভুল ডিসিশনের মধ্যে পড়বেন না বা অশান্তি থেকে মুক্তি পাবেন। এবং এই মাসে আপনাদের ফ্যামিলির প্রচণ্ড পরিমাণে সাপোর্ট পাবেন ফ্যামিলির, এবং কোনো কিছু সমস্যা হলে ফ্যামিলির সাথে কথাবার্তা বলে মিটে যাবে সেই জিনিসটা। কোয়ালিটি টাইম স্পেন্ড করুন ফ্যামিলির সাথে। তো অশান্তি যদি থেকে থাকে সেটা আস্তে আস্তে চলে যাবে, দূর হয়ে যাবে। আপনারা বেশি নিজের দিকে ফোকাসড হয়ে পড়েছেন, ফ্যামিলি লাইফের দিকে আপনারা ফোকাস করতে পারছেন না, ফ্যামিলির কথা চিন্তা করছেন না। সেটাকে বর্জন করতে হবে এবং ফ্যামিলির সাথে স্পেন্ড করতে হবে কোয়ালিটি টাইম। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে মানে আপনারা চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রটা আমি একটু বেশি ভালো দেখতে পাচ্ছি। তো এখানেও মানে একটা সিকিউরিটি, মানি সিকিউরিটি ব্যাপার আসছে, ব্যবসায়িক সিকিউরিটি ব্যাপার আসছে, বা জব ওরিয়েন্টেড সিকিউরিটিরও একটা ব্যাপার আসছে। এবং আপনারা যে অনেক দিন ধরে ভেবেছেন যে এই জিনিসটা করব, বা অল্প অল্প করে যা তৈরি করেছেন, ইনভেস্ট করেছেন কোনো জায়গায়, সেপ্টেম্বর মাসে কিন্তু এই রাশির জাতক জাতিকারা তারা কিন্তু একটা ফল পাবেন, ভালো ফল। গাছ ছোট লাগিয়েছিলেন, সেটা আস্তে আস্তে বড় হয়ে ফলবন্তি হয়ে গেছে, সেই ফলটা আপনারা কিন্তু পাবেন। এবং আমি দেখতে পাচ্ছি ফ্যামিলির কোনো ব্যবসা হয়তো আপনারা জয়েন করতে পারেন, কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কারো ক্ষেত্রে সেটা হতে পারে। ফ্যামিলি বিজনেস বা ফ্যামিলির কোনো কাজ থাকে, সেইটা হয়তো আপনারা জয়েন করতে পারেন, সেখানে আপনারা উন্নতি করতে পারবেন। অথবা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, ইনভেস্টমেন্টের পরে কোনো সমস্যা নেই, করতেই পারেন এই রাশির লোকেরা, এই 3 রাশির লোকেরা আপনারা করতেই পারেন। এবং এখানেও একটা স্টেবল জায়গা আসছে, ঠিক আছে। এখানে একটা ডিসিপ্লিনড আসছে সব কাজের মধ্যে, পরিবারের মধ্যে ডিসিপ্লিন, নিজের লাইফের মধ্যে আপনারা ডিসিপ্লিন আনুন, দেখবেন আস্তে আস্তে যে অশান্তি একটা পরিবেশ সৃষ্টি হবে সেটা কিন্তু কেটে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা নিউ অফার আসছে আপনাদের, অপ্রত্যাশিতভাবে হঠাৎ করেই দেখবেন একটা অফার এসে যাবে, সেটা কাজের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, জবের ক্ষেত্রে হোক, ইভেন লাভ লাইফের ক্ষেত্রে হোক। আপনারা কিন্তু একটা প্রপোজাল পাবেন, অপ্রত্যাশিত প্রপোজাল। ছোটোখাটো চ্যালেঞ্জেস থাকবে, সেটাকে আপনারা ওভারকাম করতে পারবেন, করে একটা নতুন জায়গায় যেতে পারবেন, নতুন কোনো কাজ আমি দেখতে পাচ্ছি আপনারা পাবেন।
এখানে লাভ লাইফের ক্ষেত্রেও সেম ব্যাপার, অপ্রত্যাশিতভাবে হয়তো কোনো প্রপোজাল আপনি আশাই করেননি তার থেকে হয়তো সেখানে পেতে পারেন, অথবা ম্যারেজ লাইফেও তাই কোনো ঘটনা ঘটছে, হঠাৎ করেই একটা চেঞ্জেস আসতে পারে, ভালো শুভ চেঞ্জ। আপনার পার্টনার হয়তো আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারছে এবং তার মনের মধ্যে হার্শ ব্যাপারটা চলে যাবে, তার মনের মধ্যে আপনার প্রতি অনেক ইমোশন কাজ করবে, অনেক গুড ইমোশন যাকে বলা হয়, রোম্যান্টিক জেস্চার যেটাকে বলি। এবং এখানে একটা স্টেবিলিটি আসবে, সম্পর্কের ক্ষেত্রে একটা স্টেবল জায়গায় থাকবে, সিকিউরিটি থাকবে, প্রোটেকশন দেবে এবং অবশ্যই একটা ভালো বন্ডিং তৈরি হবে পরিবারের সাথে বলুন অথবা লাভ লাইফ, ম্যারেজ লাইফ, যেখানে একটা ভালো বন্ডিং, মানসিক ইমোশনাল বন্ডিং তৈরি হবে, যেটা আমি দেখতে পাচ্ছি। এবং হেলথ ওয়াইজও প্রবলেমের মধ্যে পড়লেও আমি বলবো সাজেশন যে মানে পরিবারের সঙ্গে সময় কাটান, পরিবারের ব্যক্তিরা আপনাকে সাহায্য করবে। এবং হেলথ ইস্যু সেইভাবে কিছু দেখছি না, হেডেক একটু হতে পারে, হেডেক জাতীয় ব্যাপার স্যাপার হতে পারে, মানে আই সমস্যা হতে পারে, চোখের কোনো সমস্যা হতে পারে, অথবা চোখে ব্যথা হতে পারে, এরকম কিছু হতে পারে। মেন্টাল ক্লিয়ারেন্স আসবে না, অশান্তির মধ্যে একটু থাকতে পারেন, এই যা। বাট এটাও ওভারকাম হয়ে যাবে। আপনারা মেডিটেশন করুন, এটা স্পিরিচুয়ালের দিক দিয়েও খুব ভালো, এই রাশির লোকজনের দিক দিয়ে এই মান্থটা স্পিরিচুয়ালিটির দিকেও খুব ভালো। যদি অশান্তি বা অসুবিধার মধ্যে থাকেন, একটু মেডিটেশন করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনারা ওভারকাম করে যাবেন। সো এই ছিল 3 রাশির রিডিং এই মান্থে, সেপ্টেম্বর মান্থের জন্য। আর আরেকটাও ব্যাপার, বিবাহের জন্য কিন্তু এই সময়টা খুব শুভ, আর বিবাহের প্রপোজালও অনেকে পেতে পারেন, আর কর্মক্ষেত্রে, জবের ক্ষেত্রেও প্রপোজাল আসতে পারে। ওকে, থ্যাংক ইউ।